This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আমরা নজর রাখি পরের খবরের দিকে। বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেফতার। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম গ্রেফতার। শিবম সিংকে গ্রেফতার করলো এন্টালি থানার পুলিশ। কোথায় রাকেশ সিং জানাতে অস্বীকার, আর সেই কারণেই গ্রেফতার রাকেশ পুত্র শিবম। খবর সূত্র মারফত বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেফতার। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবমকে গ্রেফতার। শিবম সিংকে গ্রেফতার করলো এন্টালি থানার পুলিশ। কোথায় রাকেশ সিং জানাতে অস্বীকার এবং সেই কারণেই গ্রেফতার রাকেশ পুত্র। খবর পুলিশ সূত্রে। ছেলেকে গ্রেফতার করায় আড়ালে থেকেই সিপিকে হুঁশিয়ারি রাকেশ সিং এর। ছেলের কিছু হলে দায়ী থাকবেন মনোজ ভার্মা, হুঁশিয়ারি বিজেপি নেতা। আমার ছেলে যদি কিছু হয়ে যায় তো আপনাকে মনোজ ভার্মা আপনি দায়িত্ব থাকবেন। আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব করব না, কেন কি আপনি অশোক স্তম্ভ লাগিয়ে একটা আইপিএস এর চাকরি করে এই যে চটি চাটছেন, সেটা আপনার আগামী আসার দিনটা খুবই খারাপ। আজকে আমার ছেলে উপরে যেটা হাতটা দিয়েছেন খুবই খারাপ করেছেন আপনি। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সজল ঘোষের সঙ্গে, কি বলছেন তিনি শোনাই আপনাদের। আমি রাকেশ সিং এর কর্মকাণ্ড নিয়ে আমাদের মনে দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। হ্যাঁ, যেভাবে হয়েছে সেইভাবে ঘটনাটা না ঘটলে ভালো হতো, কিন্তু হ্যাঁ এইভাবে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া এক, আর দুই, আমার বক্তব্য হচ্ছে তৃণমূলের ধরে নিয়ে যাওয়ার অধিকার আছে। তৃণমূলের তখন আত্মসমর্পণ করার পালা। শোনালাম আপনাদেরকে বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য এই গোটা বিষয়টি নিয়ে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, রাকেশ সিংকে পুলিশ খুঁজছিল এবং রাকেশ সিংকে না পেয়ে তার ছেলে শিবমকে গ্রেফতার করে। কি বলা হচ্ছে সেখানে পুলিশের তরফে যে রাকেশ সিং কোথায় সেটা জানাতে অস্বীকার করেছে ছেলে, যে কারণেই ছেলেকে গ্রেফতারি। এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? বলার মতো কিছু নেই তো। বিজেপির রাকেশ সিং এই রকমটা হয়েছে পশ্চিমবাংলায়, যেটা কল্পনা করা খুব কঠিন, যে একটা রাজনৈতিক সর্বভারতীয় দল তার প্রদেশ অফিসে পর্যন্ত গিয়ে যেভাবে নক্কারজনক ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, রাহুল গান্ধীর ছবিতে কালি লাগিয়েছে, এবং তারপর সে বলছে যে আমি তো এলাকাতেই আছি, আমি তো কলকাতাতেই আছি, পুলিশের ক্ষমতা থাকলে আমাকে ধরুক। পুলিশ তাকে ধরতে পারলো না, এই অপদার্থতা, সেটা কি মুখ ঢাকা যায় ছেলেকে গ্রেপ্তার করে? রাকেশ সিং কার্যত স্ট্রেট চ্যালেঞ্জ করলো যে আমি পশ্চিমবাংলাতেই আছি, কলকাতাতেই আছি, এবং এটা বোধহয় 4 দিন হলো, 4 দিনের মধ্যে পুলিশ ধরতে পারেনি। লজ্জায় মুখ লুকোবার কোনো জায়গা নেই। ছেলেকে ধরে সেটা কি সমাধান হলো? বাবাকে ধরতে পারলো না। এত অপদার্থ, এত ব্যর্থ, এত পিছিয়ে থাকা পুলিশ চ্যালেঞ্জ করলো স্ট্রেট। কালকে মিডিয়াতেই দেখা গেছে, সবাই দেখেছেন, কপালে একটা লাল টিপ পরে নাকি কি একটা রঙের টিপ পরে চ্যালেঞ্জ করছে যে আমাকে পুলিশ ধরুক, আমি দাঁড়িয়ে এখানে। পুলিশ তাকে ধরতে পারলো না, অতএব তার ছেলে। এটা কোনো কাজের কথা না। ধন্যবাদ সুজন বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা তথা মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, রাকেশ সিং বিজেপি নেতা, প্রায় প্রতিদিন তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিও করছেন, তিনি সামনে আসছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথচ আজকে তার ছেলেকে গ্রেফতার করা হলো এটা বলে যে বাবা কোথায়, রাকেশ সিং কোথায় সেটা জানাতে অস্বীকার করেছে ছেলে, সেই কারণে শিবমকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে। এবং তারপর আবার একবার রাকেশ সিং ভিডিও প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি বলছেন যে তার ছেলের কিছু হলে দায়ী থাকবেন সিপি মনোজ ভার্মা। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টি? প্রথমত আমি সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে বলি, সুজনদা যথেষ্ট প্রবীণ এবং সিনিয়র রাজনীতিবিদ, কিন্তু সুজনদাকে দেখলে আজকাল আমার ওই 3 মাসের ছোট্ট কিউট বাচ্চার মতো মনে হয়। উলে বাবালে, কি সুন্দর। সুজনদা এত জ্ঞান ভরা গল্প দিচ্ছিলেন। সুজনদারা যখন ক্ষমতায় ছিলেন, মজিদ মাস্টার, উত্তর 24 পরগনার ত্রাস মজিদ, পুলিশের খাতায় ফেরার অ্যাবসকন্ডিং ছিল, পুলিশ খুঁজে পেত না। মজিদ মাস্টার বুদ্ধদেব ভট্টাচার্য যখন আলিমুদ্দিন স্ট্রিটে বসা, সেই সময় মজিদ মাস্টার আলিমুদ্দিনে মিটিং করতে ঢুকতো
চক্রবর্তীর এখন জ্ঞানের বাণী দেয়। পুলিশ খুঁজে পেত না, অ্যাবসকন্ডিং, আর সে আলিমুদ্দিন কি মিটিং করছে সিপিএম। যাই হোক, সে প্রসঙ্গ ভিন্ন। আজকে রাকেশ সিংকে গ্রেপ্তার হবে, নিশ্চিন্ত থাকুন, অপরাধী ছাড়া পাবে না। রাকেশ সিং এর ছেলে তার বাবাকে লুকোতে পালাতে সহযোগিতা করেছে, অপরাধের সহযোগী হিসেবে তাকে ডিটেইন করেছে পুলিশ। যদি মনে হয় এই গ্রেপ্তার বেআইনি, কোর্টের রাস্তা সবার খোলা আছে, কোর্টে যান, কোর্টে বুঝে নেবে কলকাতা পুলিশ। কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। আরো একটা খবর জেনে রাখুন, আজকে যে কৃষ্ণনগরের ঘটনায় যে গুলি চালিয়েছিল, যার মামাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমে, আজকে উত্তরপ্রদেশ থেকে পালিয়ে গেছিল ডবল ইঞ্জিনের রাজ্যে, সেখান থেকে উত্তরপ্রদেশ থেকে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে অপরাধ করলে স্থান একটাই হবে, জেলের পিছনে। এটা সুজন বাবুদের সরকার নয় যে মজিদ মাস্টারকে খুঁজে পাবে না অথচ আলিমুদ্দিনে মিটিং করবে। রাকেশ সিং ক্রিমিনাল, অন্যায় করেছে, জেলের পিছনে থাকে। ধন্যবাদ অরূপ বাবু। হরিদেবপুরের দিকে নজর রাখি। হরিদেবপুরে সেখানে সাত সকালে খুন। কবরডাঙ্গার যে মাছবাজার, সেই মাছবাজারে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে সেই ব্যক্তির। মাথা থেঁতলে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। সাত সকালে কবরডাঙ্গা মাছবাজার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব না হলেও তার দেহের একাধিক অংশে আঘাত রয়েছে, মাথার পেছনে আঘাত রয়েছে। কী কারণে খুন তা মূলত খতিয়ে দেখা হচ্ছে। লালবাজারের হোমিসাইড বিভাগের আধিকারিকরা তারা মূলত আসেন, তারা মূলত খতিয়ে দেখেন। একই সঙ্গে পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে, কিভাবে ওখানে কারা ছিল বা কিভাবে সে খুন হলো তার যোগসূত্র পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে ইতিমধ্যে পুলিশ তরফে যেটা প্রাথমিকভাবে জানানো হয়েছে, ওই ব্যক্তি ভ্যান চালাতেন, এইটা হচ্ছে তার ভ্যান, এবং নিত্যদিন সে বিভিন্ন প্লাস্টিক এবং আবর্জনা জোগাড় করে সে তার নিজের জীবন চালাতো। এবং এই আজ সকালেই তার দেহ উদ্ধার হয়। স্থানীয়রা তার দেহ দেখতে পায় ক্ষতবিক্ষত অবস্থায়। ঠিক আমি যে অমিতকে বলবো সেই স্পটটা দেখানোর জন্য, সেই স্পটে ক্ষতবিক্ষত হয়ে সে পড়েছিল। এরপর পুলিশ আসে, তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে সিসিটিভি ফুটেজ আসার পরই মূলত জানা যাবে কী কারণে খুন, কারা কারা তার সঙ্গে ছিল এবং কিভাবে এই ঘটনা ঘটেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কবরডাঙ্গা, কলকাতা। হুগলির চণ্ডীতলায় ডোবা থেকে উদ্ধার যুবকের দেহ। একটু দূরেই উদ্ধার একটা স্কুটারের গায়ে লেগে চাপ রক্ত। যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশে। মৃতদেহের গলায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে যুবকের জুতো এবং হেডফোন। কিভাবে মৃত্যু, ইতিমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যে একটা অ্যাসিড এর বোতল, তার থেকে একটা গন্ধ ছাড়ছে অ্যাসিডের বোতল ভাঙা পড়ে আছে। আর এখানে ওই রক্ত আমরা খোঁজ নিতে আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম রাস্তায় একটা জুতো আছে, জুতো পড়ে আছে, জুতোতেও রক্ত লেগে আছে। হেডফোন একটা পড়ে আছে, তাতেও রক্ত লেগে আছে। পুলিশ এসে সেগুলো নিজেদের আন্ডারে নিলেন। তো সঙ্গে সঙ্গে আমাদের ফোন করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ এসে গেছে।